নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণীর তোমাদের কোষে দেখি 9.3 এই অধ্যায়টির অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 161 যদি বার করো তাহলে সেই পেজে তোমরা 5 দাগের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি তোমরা দেখতে পাবে। তো আজকের এই টিউটোরিয়ালটিতে এই 5 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে একটু খেয়াল করো। দেখো বলেছে কি সরল করি। সরল করতে বলেছে, এই চেহারাতে দেওয়া আছে এবং সরলতম ফল দেওয়া আছে 14। তার মানে এই যে অঙ্কটি দেওয়া রয়েছে এর সরলতম ফল এর মান হচ্ছে 14 দেওয়া আছে। তখন বলেছে এক্স এর মান কি কি হতে পারে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করতে হবে এই অঙ্কটি, একটু খেয়াল করো। প্রথমে এই দুটো জিনিস দেখো, একটু খেয়াল করো যে রুটের মধ্যে যা আছে তা কিন্তু প্রত্যেকটা সমান। প্রত্যেকটা সমান, দেখো প্রত্যেকটা সমান, শুধু ডিফারেন্স হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস দিয়ে দেওয়া আছে। তো এটাতে ঘাবড়ানোর কিছুই নেই। সরাসরি আমরা চলে আসবো কি লসাগু করে দেবো। এই অঙ্কটি সরাসরি লসাগু করো। লসাগু করলে কি হচ্ছে, এই নিচের দুটো হবে। একটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে একটা, আর একটা এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের লসাগু, তাই না? এখন মাইনাসেরটা মিলে গেল, তাহলে থাকলো হচ্ছে আমাদের এটা, এটার সাথে উপরেরটা গুণ হয়। এখন দুটো জিনিসই সেম, যেহেতু উপরেরটা এবং এই দুটো মানে এটা অ্যাকচুয়ালি সেম, তাহলে এই দুটো জিনিস যদি সেম হয় তাহলে আমরা কি করব, গুণ হিসাবে না রেখে হোল স্কয়ারে রাখি। তো এই জিনিসটাকে আমরা ব্র্যাকেটে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কয়ার, কারণ দুটো জিনিস সেম, এটা আর এটা সেম, সেহেতু আমরা হোল স্কয়ারে রাখতে পারি। প্লাস চিহ্ন আছে প্লাস, এবার এই প্লাসেরটা মিলে গেল, থাকলো আমাদের মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে আমাদের উপরেরটা গুণ হবে, তাহলে উপরের মাইনাস আর এই মাইনাস দুটো আবার সেম, গুণ হিসাবে না রেখে আমরা হোল স্কয়ারে রাখি। এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? পরের লাইনে নিচে দেখো, নিচে একটু খেয়াল করো। এটা যদি এ ধরি এক্স কে, আর এই রুটের মধ্যে যা আছে টোটাল যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? একটা ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ বলতে এক্স মাইনাস বি বলতে হচ্ছে আমাদের রুটেরটা তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা ফেলে দিয়েছি। এখন উপরে দেখো, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলাটা কি মনে রাখতে হবে, ক্লাস 7 এর ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার ফর্মুলা সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা। ওকে, যখন এখানে প্লাস থাকবে তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হবে, আর যখন এখানে মাইনাস থাকবে তখন 4ab এর ফর্মুলা হয়। ওকে, এখন তাহলে এই জিনিসটাকে আমরা সরাসরি লিখতে পারি। এখন এটা এই চেহারাতে আছে, তার মানে আমরা এটা লিখব। তো উপরে 2 ইন্টু এই স্কোয়ার মানে আমাদের এ বলতে হচ্ছে এক্স তার স্কোয়ার, প্লাস বি বলতে হচ্ছে আমাদের এটা রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তার স্কোয়ার হয়ে গেল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে আমরা রেখে দিলাম। পরের লাইনে উপর থেকে 2 আছে থাক, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস রুট ওভার ভিতরে যেটা আছে তার যদি স্কোয়ার করি তার মানে রুট উঠে যাবে, শুধু থাকবে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে। ওকে, এবার নিচেরটা এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস সেম, রুট আছে রুট উঠে যাবে যেহেতু স্কোয়ার করতে হবে, তাহলে থাকবে কিন্তু এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানের সাথে কিন্তু এখানে মাইনাস আছে, তো এটা গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ওয়ান হবে। ওকে, পরের লাইনে একটু দেখো, 2 ইন্টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হচ্ছে, দুটোই যোগের, তার মানে হচ্ছে 2x স্কোয়ার হচ্ছে, মাইনাস ওয়ান আছে উপরে। এবার এটা মাইনাসের প্লাসের এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কিছু নেই, সরি এক আছে, প্লাস ওয়ান আছে বসিয়ে দিলাম। পরের লাইনে এই ওয়ানের আর ভ্যালু আমাদের দরকার নেই, ডিভাইড করলে এটাই হবে। এবার 2 দিয়ে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 4x স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাস 2 অক্ষে 2। এখন বলেছে এই যে সরল, এই সরলের সরলতম ফল বলেছে 14।
তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী কিন্তু এখন লিখতে পারি। প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি কি, প্রশ্নানুযায়ী আমরা এখন সরাসরি লিখতে পারি যে এই পদটা 4x² - 2 = 14 এর সাথে সমান। পরের লাইনে 4x² = 14 প্লাস 2টা ওইদিকে নিব, সরি -2টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। পরের লাইনে 4x² হচ্ছে 14 আর 2 যোগ করলে 16। পরের লাইনে x²টাকে যদি আমরা সিঙ্গেল করি তাহলে 16/4 আসছে, 4 দিয়ে যদি 16 কাটি 4 = 4। পরের লাইনে x² = 4 পেলাম। এখন স্কয়ারটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে, একটা প্লাস মাইনাস দেব, রুটের আগে 4 দিব, কারণ বলেছে x এর মান কি কি হতে পারে। এই জন্য আমরা এখানে কিন্তু মানে যখন x² মানে স্কয়ার যখন উঠে যাবে তখন এখানে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস দিয়ে রুট দিতে হয়। ওকে, এখন এখানে যেহেতু বলেছে x এর মান কি কি হতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাসটা একটু ব্যবহার করলাম। যদি না বলতো যে x এর মান কি, তাহলে আমরা সরাসরি প্লাস মাইনাসটা না দিলেও চলতো। ওকে, পরের লাইনে x = প্লাস মাইনাস আছে থাকবে, 4 ভাঙাও, 4 যদি ভাঙাই 2 × 2 হবে, 2 × 2 = 4। পরের লাইনে x = প্লাস মাইনাস 2, এক জোড়া থাকলে কি হয়, একটা বেরিয়ে যায়। তাহলে এই হচ্ছে তোমাদের 5 দাগের অঙ্কের অ্যান্সার। +2 হতে পারে, -2 হতে পারে। ওকে, শুধু এই চেহারা দেখে ঘাবড়ালে কখনো হবে না, অঙ্কটা দেখতে হবে যে অঙ্কটা কি করতে হবে, এতটুকু একটু বুঝতে হয়। শুধু এই চেহারা দেখে ঘাবড়ালে হয় না। তাহলে তোমরা 5 দাগের অঙ্কটা একটু প্র্যাকটিস করো। আমি 1 থেকে শুরু করে আজকে 5 পর্যন্ত কিন্তু হয়ে গেল। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, এখান থেকে তোমাদের থাকবেই থাকবে। বিশেষ করে 2 দাগে যে 4টে অঙ্ক রয়েছে, এই 4টে অঙ্ক সবসময় একটু প্র্যাকটিসে এবং একটু রিভাইজে থাকো, এখান থেকে একটা 100% থাকবে তোমাদের মাধ্যমে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।